আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। তো আজকে আমরা আমাদের টিউটোরিয়ালে খুব মজার একটা বিষয় আজকে আলোচনা করব। মানে স্বাভাবিকভাবে আমরা যখন কাজ করি আমরা আসলে এই ধরনের কাজ করার সময় এক্সেলে কাজ করার কিছু ভুল ভ্রান্তি বা মিস্টেক করে থাকি। তো এইগুলো আসলে সলভ করতে গেলে আসলে অনেক সময় লাগে এবং কাজেরও হ্যাম্পার হয়। যেটা হয় যে আমরা অনেক সময় কাজের সময় যে প্রচুর কাজের প্রেশার বা দ্রুত কাজ শেষ করার জন্য আমরা এক্সেলে কোনো কিছু টাইপ করতে গেলে তখন দেখা যায় যে অনেক কিছু আমরা ভুল করে ফেলি। তো যেটা হয় যে নর্মালি যেটা ভুল করে দেয় টাইপিং মিস্টেক হয়ে যায় আমাদের। যেমন হচ্ছে এইখানে আমার কিছু ডেটা আছে বা কিছু সেন্টেন্স আছে, এইখানে আমার সেন্টেন্সগুলোতে দেখুন যে কিছু মিস্টেক করা আছে। তো এগুলো হচ্ছে আসলে বেসিক্যালি টাইপিং মিস্টেক। যেমন হচ্ছে আমি এইখানে যে সেন্টেন্সটা লিখলাম, এইখানে ঢাকার আমরা জানি যে যে কোনো স্থানের নাম বা এটা হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাপার, যে স্থানের নাম বা যে সেন্টেন্সের প্রথম শব্দ ও প্রথম লেটারটা আসলে ক্যাপিটাল হয়। তো এখানে দেখুন ঢাকা লিখলাম, এখানে এটা স্মল লেটার আছে। বাংলাদেশ লিখলাম, স্মল হয়ে আছে। বা হচ্ছে গিয়ে আমার এই সেন্টেন্সটার ভিতরে হচ্ছে গিয়ে প্রচুর গ্যাপ রয়ে গেছে, যে ক্যাপিটাল এবং সিটির মাঝখানে অনেকগুলো স্পেস। নরমালি স্পেস হবে একটা, নিচের গুলোতেও দেখেন সেম ভাবে এরকমই আমার হয়তো লেটার গুলো ঠিক নেই বা স্পেস অনেক বেশি আছে। এগুলো হচ্ছে আমরা টাইপ করতে গেলে হয়তো মিস্টেক করে থাকি। এই মিস্টেক গুলো আমরা সলভ করতে গেলে কি করি, এক্সেল এর ক্ষেত্রে আমরা তখন এই যে একটা একটা করে ধরে ধরে আবার এগুলাকে আমরা ঠিক করি। এটা ঠিক করে কিভাবে, যে অথবা এই স্পেস কমায় দিই ব্যাক স্পেস দিয়ে, অথবা ওয়ার্ড গুলোকে লেটারের গুলোকে আমরা হচ্ছে গিয়ে আবার নতুন করে টাইপ করে দিই একটা একটা। তো এইভাবে টাইপ করতে গেলে অনেক সময় লেগে যায়। তো এই ক্যাপিটাল আবারও দেখা যায় যে ওই এক্সেল আমরা যখন কাজ করি আমার একটা সেন্টেন্সকে পুরাটাই আমার ক্যাপিটাল লেটারে দরকার। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার নতুন করে জিনিসগুলো টাইপ করতে হচ্ছে। মানে ঢাকা লিখলাম, আমি আবার এই সেন্টেন্সটা পুরোটা আমার দরকার ক্যাপিটাল। তো আমি কি করি, ব্যাক স্পেস দিয়ে তারপর ঢাকা লিখে দিই। এইভাবে একটা একটা করে আমরা সেন্টেন্স ঠিক করতে হয়, যেটা আসলে অনেকটা সময় সাপেক্ষ এবং বিরক্তিকর কাজ। তো ওয়ার্ডে আমরা যারা কাজ করি, ওয়ার্ডে কাজ করার সময় আবার একটা সুবিধা পাওয়া যায়, আমি দেখাচ্ছি আপনাদের। যে ওয়ার্ডে কাজ করতে গেলে যদি কখনো আমার কোনো সেন্টেন্স দরকার পড়ে, যে সেন্টেন্সটা পুরোটা আমার ক্যাপিটাল হতে হবে বা স্মল, তখন দেখা যায় যে ওই সেন্টেন্সটা বা ওই ওয়ার্ডটা সিলেক্ট করে আমরা যদি আমাদের কেস অপশনটা ইউজ করি, কেস অপশনটা ইউজ করলে ওইখানে দেখা যায় যে আমার লোয়ার কেস বা আপার কেস, এই অপশনগুলো ইউজ করে আমরা এটাকে কি করতে পারি, বা এই যে ক্যাপিটালাইজ প্রথম অক্ষরটা আমার হচ্ছে গিয়ে ক্যাপিটাল হবে, লেটারে হবে, এরকমভাবে আমরা ঠিক করতে পারি। তো ওয়ার্ডে যেমন এই সুবিধাটা আছে, কিন্তু এক্সেলে দেখুন, এক্সেলে আমার এই ধরনের কোনো অপশনই নেই। এই যে হোম বাটনে আমার বেসিক্যালি অপশনগুলো থাকে, কিন্তু এখানে এই ধরনের কোনো অপশনই দেওয়া নেই যে আমি এগুলোকে সঠিকভাবে নিয়ে আসবো। আর যে আমার প্রিন্টিং মিস্টেক যেটা হয়েছে, বা টাইপিং মিস্টেক, সরি প্রিন্টিং মিস্টেক আমি বলছি, আসলে টাইপিং মিস্টেক যেটা হচ্ছে, এইটা আসলে সলভ করার এইখানে এক্সেলে কোনো ধরনের দেওয়া নেই, অপশন দেওয়া নেই। তাহলে আমরা এক্সেলে কিভাবে কাজ করব? এক্সেলে কাজ করারও উপায় আছে। তো এটার জন্য হচ্ছে আমাদের বেশ কয়েকটা পদ্ধতি আছে বা কিছু টেকনিক বা ফর্মুলা আছে, যেগুলো ইউজ করে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তো আমরা দেখি যে কিভাবে এই কাজগুলা খুব সহজে করা যায় এবং আমাদের সময়কে সেভ করা যায়। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা আসলে দেখি প্রথমে যে আমাদের এই লেখাগুলোকে আমরা সবগুলোকে যদি আমরা চাই, যে আমরা চাচ্ছি হচ্ছে সব আমার লেখাগুলো বা আমার সেন্টেন্সগুলো ক্যাপিটাল লেটার হবে। তো আমাদের এটার জন্য যেটা করতে হবে, আমরা আমাদের প্রথম সেন্টেন্স যেটা তার রাইট সেলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমাদের একটা, যেহেতু আমরা ফর্মুলা লিখবো, ইকুয়াল সাইন দিয়ে নিলাম। ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা এখানে লিখি যে আপার, যেহেতু আমরা সবগুলো আমার লেটারকে আমরা চাচ্ছি যে ক্যাপিটাল লেটার হবে, তো আমরা আপার লিখে তারপরে হচ্ছে আমরা যেটা করবো, আমাদের সেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। এন্টার করে দিলে দেখুন আমার পুরা সেন্টেন্সের সবগুলা লেটার ক্যাপিটাল ফর্মে চলে আসছে। তো এরপরে আমরা নিচের দিকে ড্র্যাগ করলাম বা ডাবল ট্যাপ করলে মাউসে আমরা আমাদের পুরো সেন্টেন্সগুলো, মানে প্রতিটা সেলের সেন্টেন্সগুলো আমরা সব ক্যাপিটাল লেটারে পেয়ে গেলাম।
তো এরপরে যদি আমার দরকার পড়ে যে না আমরা ক্যাপিটালে না আমরা পুরা লেটারটাকে আমরা হচ্ছে স্মল লেটারে নিয়ে আসবো, আমার সবগুলো লেটার স্মল হবে, তখন যেটা করতে হবে এখানে লোয়ার টাইপ করতে হবে। লোয়ার টাইপ করার পর আমার প্রথম সেলটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে ক্লোজ করে দিয়ে এন্টার করে দিলেই হচ্ছে আমার দেখুন সবগুলো লেটার আমার স্মল ফন্টে চলে আসছে। করে দিলাম সবগুলো আমার পুরা সেলের সবগুলো স্মল ফন্টে চলে আসছে। তো এটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ডেটাকে বা আমাদের হচ্ছে গিয়ে সেলের লেখাগুলোকে আমরা স্মল এবং ক্যাপিটাল ফরম্যাটে নিতে পারি সেটা দেখলাম। তো এখন যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে গিয়ে যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের প্রথম অক্ষরটা অলওয়েজ আমরা ক্যাপিটাল ফর্মে রাখি, পরের গুলো হচ্ছে গিয়ে স্মল ফর্মে। তো এখন যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এখানে আবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে প্রপার ফর্মুলা। প্রপার ফর্মুলাটা ইউজ করে আমরা আমাদের লেখাগুলোকে প্রপার ওয়ে বলতে হচ্ছে কি আমাদের যেখানে ক্যাপিটাল লেটার আমার প্রথম অক্ষরটা মানে যে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা আমার ক্যাপিটাল হবে। তো আমি প্রপার ফরম্যাট দিয়ে এন্টার করে দিলাম, দেখুন আমার ঢাকা ডিটা প্রথম লেটারটা আমার হচ্ছে ক্যাপিটাল, এরপরে ইস ক্যাপিটাল, দা সি, তারপর হচ্ছে গিয়ে সিটিসি বাংলাদেশের বি, এগুলো হচ্ছে সব ক্যাপিটাল ফর্মে চলে আসছে। ক্যাপিটাল লেটার এরপরে নিচে ড্র্যাগ করে দিলাম, সবগুলো সেম ভাবে আমার ক্যাপিটাল ফরম্যাটে চলে আসছে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা। এবং এটা তো আমরা করলাম, আমরা ক্যাপিটাল লেটারে করলাম, স্মল লেটারে করলাম, এরপর হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল দিলাম। কিন্তু এইখানে আর একটা সমস্যা রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে স্পেসগুলো রয়ে গেছে টাইপিং মিস্টেকের ভিতরে, স্পেসগুলো কিন্তু একটাতেও রিমুভ হয়নি। তো এটার জন্য যেটা করা যেতে পারে যে আমরা স্পেসগুলো রিমুভ করার জন্য মানে আমার যতটুকু স্পেস দরকার যে কোনো ওয়ার্ডের পরে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের মাঝে স্পেস থাকে, অলওয়েজ একটা স্পেস থাকে, একটা লেটার পরিমাণ স্পেস থাকে। তো সেটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে এখানে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, সেই ফর্মুলা হচ্ছে ট্রিম ফর্মুলা। তো ট্রিম ফর্মুলাটা আমরা ট্রিম টাইপ করে আমরা যদি সিলেক্ট করে দিয়ে এন্টার করে দিলাম, দেখুন আমার এখানে ক্যাপিটাল এবং সিটির মাঝখানে অনেকগুলো স্পেস ছিল, এখানে কিন্তু কোনো স্পেস নেই, স্পেসগুলো রিমুভ হয়ে গেছে। এবং প্রত্যেকটাতেই দেখুন এই যে নিচে লায়ন ছিল লেখাটা, লায়নের এখানে কিন্তু প্রথমে স্পেস ছিল অনেক, সেই স্পেসটা নেই। তারপর হচ্ছে একদম শেষ সেন্টেন্সটাতে হচ্ছে গিয়ে উই ছিল, উইর পরে স্পেস ছিল অনেক, কিন্তু এখানে দেখেন কোনো স্পেস নেই, একটা স্পেসই আছে, যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে। তো ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের লেখাগুলা কিন্তু আমরা স্পেস ঠিক করে নিলাম, কিন্তু এইখানে হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্সের প্রথম অক্ষরটা বা প্রথম লেটারটা কিন্তু কোনো ঠিক হয়নি। এটা কিন্তু যেমন স্কাইয়ের এস ছোট হাতে রয়েছে, স্টির এস ছোট হাতে রয়েছে এরকম। তো এটা যদি আমরা একত্রে আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে আমরা আমাদের লেখাগুলোর স্পেসটাও ঠিক করব, আবার হচ্ছে গিয়ে সেন্টেন্সের হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটাও আমরা ঠিক করব, যেখানে যেটা প্রয়োজন সেইভাবে। তো এই জন্য যেটা করতে হবে আমাদের প্রপার আর ট্রিম ফর্মুলা একত্রে ইউজ করতে হবে। এটার জন্য যেটা করব আমরা ইকুয়াল সাইন দিয়ে প্রপার প্রপার লিখে পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা লিখব ট্রিম। এরপরে যেটা করব ট্রিমের পরে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমাদের সেলটা সিলেক্ট করে দিতে হবে। প্রথম সেলটা সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমরা এন্টার প্রেস করে দেখুন এখন আমার এইখানে সেন্টেন্সটা একদম পারফেক্ট। আমার ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এখানে দেখুন প্রত্যেকটা অক্ষর বড় হাতের, ওয়ার্ডের প্রথম লেটারটা আমার ক্যাপিটাল ফর্মে চলে আসছে। পুরা ডেটাটার ভিতরে আমার সবগুলো ঠিক আছে, কোনো স্পেস নেই সেন্টেন্সের ওয়ার্ডের প্রথম লেটারটা আমার ক্যাপিটাল হয়ে আছে, এইখানে আর কোনো গ্যাপ নেই। এইখানে এই এই সেলটাও দেখেন, এই কলামটাও আর আমার একদম প্রথম কলামটাও দেখেন অনেক পার্থক্য।
এখানে বড় ছিল, ছোট ছিল, স্পেস এলোমেলো ছিল, মানে পুরোটা একটা হেফাজত অবস্থায় ছিল। বাট এইখানে কিন্তু এরকম কিছুই নেই, একদম একদম পুরা সুন্দরভাবে আমার সবগুলা লেখা ঠিকঠাক মতোই আছে, মানে যেরকম দরকার আমার ডেটার প্রয়োজন হয় না ঠিক সেরকম আছে। আবার যদি আমি এরকম চাই যে আমি হচ্ছে গিয়ে এখানে আমার এই সেন্টেন্স গুলোকে আমি শুধুমাত্র ক্যাপিটাল ফর্মে রাখবো, মানে আমার লেটার সবগুলো ক্যাপিটাল হবে, তাহলে আমাদের যেটা করতে হবে প্রপার দিয়ে প্রপার, তারপর আমরা ইউজ করবো ক্রিম, এরপরে আমরা ইউজ করবো কি ক্রিমের পরে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে আপার। আর ফর্মুলা ইউজ করার পরে আমাদের সেলটা সিলেক্ট করে দিতে হবে। সেলটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথমে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে সেলটা ক্লোজ করে দেবে। এইখানে আমাদের ব্র্যাকেট দিতে হবে কয়টা, দেখুন আমি প্রপারের পর একটা দিয়েছিলাম, ট্রিমের পরে একটা, তার মানে আমার হচ্ছে আরো দুইটা ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। দুইটা ক্লোজিং এন্টার করে দিলাম, দেখুন আর এখন একদম লেখাটা আমি ঠিক যেইভাবে চেয়েছি ঠিক সেইভাবেই হয়েছে। এইখানে আমি দেখুন এখানে কিন্তু আমি আপার দেওয়ার পরেও কিন্তু লেখাগুলা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ হচ্ছে কি আমি কিন্তু এখানে প্রপার দিয়ে দিয়েছি, আর যদি আমি প্রপার তুলে দিতাম, এখানে যদি শুধু ট্রিম দিতাম তাহলে হচ্ছে আমার লেখাগুলো বড় হয়ে যেত। কিভাবে হচ্ছে প্রপারটা তুলে দিলাম, ট্রিম রাখলাম, দেখুন এখন সব বড় হাতে, বড় হাতে হয়ে গেছে, কিন্তু লেখাগুলো আমার সুন্দরভাবে চলে আসছে, কারণ কোথাও কোনো এক্সট্রা কোনো স্পেসই নেই। তো এইভাবে করে আমরা যে কোনো আমাদের ডকুমেন্টকে, যদি এক্সেল এর কোনো ডকুমেন্ট যদি আমাদের টাইপিং মিস্টেক থাকে তাহলে আমরা এইভাবে সলভ করতে পারি। তো এখন যেটা হচ্ছে যে আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমি তো এইখানে হচ্ছে গিয়ে আমার কাজ করা দরকার হচ্ছে এ কলামে, তো আমি তো ওইগুলো সবগুলো দেখালাম আপনাদের বি সি ডি ই এইভাবে বিভিন্ন কলামে করে দেখালাম, বাট আমি তো কাজ করবো হচ্ছে শুধু এ কলামে। তো এগুলো যদি ডিলিট করে দিই আমার এই মানে মূল যে ডাটাটা, মানে এই কলামে আমি কাজ করবো, এই কলামের জিনিসগুলো আছে, এগুলো তো হচ্ছে না। তখন কি করা যায়, তো নর্মালি যেটা করবেন যে আপনার হচ্ছে গিয়ে জাস্ট আমার যতটুকু দরকার, ধরুন আমার এটাই, আমি এটাই নিলাম, প্রপার ট্রিমেরটা নিলাম, এটা নিয়ে জাস্ট সিলেক্ট করে নিল, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে এসে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রথম দিকে এসে আমরা এখানে পেস্ট করবো, বাট পেস্ট করার সময় আমরা যেটা করব কন্ট্রোল ভি দিব না, আমরা যেটা এই যে আমাদের যে পেস্ট অপশনটা আছে ফাইলের নিচে পেস্ট অপশনে গিয়ে জাস্ট আমরা এখানে যে পেস্ট হচ্ছে গিয়ে ভ্যালু, এই পেস্ট ভ্যালু যদি আমরা দিয়ে দিই এখন অটোমেটিক পেস্ট ভ্যালু হয়ে গেছে, আমার এই যে লেখাগুলো সব ঠিক হয়ে গেছে, আমার ডেটাটা যেরকম থাকে সব। এখন আমরা যদি এইগুলো ডিলিটও করে দিই আমাদের কিছুই দরকার নেই, আমার লেখাটা আমি সুন্দর করে ফেললাম, আমার সময়ও লাগলো না, সময় অনেকটা সেভ হয়ে গেল এবং হচ্ছে আমার কাজটাও অনেক সুন্দর হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এরপরে আপনারা যখন এক্সেলে কাজ করতে গিয়ে এরকম ধরনের কোনো টাইপিং মিস্টেক হবে, তো আপনারা তখন এই ফর্মুলাগুলো ইউজ করে আপনারা আপনাদের কাজকে অনেক সহজ এবং সুন্দর করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নতুন আরেকটা কোনো টপিক নিয়ে আসবো।